এ পর্যন্ত কাজ করছিলাম, এখন আমরা কি করবো, এটা ঘুরায়া হাতার এখান থেকে সেলাই দেবো। উল্টা করে নিলাম। দেখা যাচ্ছে তো ক্যামেরা? আসলে আমি তো ফিতে রেখেছিলাম দোকানে, কাঁধে করে দোকানে নিয়ে গেছে আর আনেনি। যাই হোক, সমস্যা নাই, আমরা যেহেতু মাপ মতোই কাটেছি, হাফ ইঞ্চি ভিতরে সেলাই দিচ্ছি। হ্যাঁ, এখানে ফিতে নিয়ে এসে আমরা ধরে দেখবো যে কতটুকু আছে। হাতা এখানে 7, 6 মানে 4 থাকবে। ধরো যদি 14 হয় তাহলে 7, 12.5 হলে 13 হলে 6.5, 13.5 হলে পরে 7, এভাবে দিয়ে কাজ করতে পারলাম। ফিতে আমি রেখে আইছি বলে আর উঠবো না, সেলাই করলাম। হ্যাঁ, এখানে ব্যাক স্টিচ দেবো, যে বগলের এই যে জয়েন্ট, ব্যাক স্টিচ দেবো। কারণ হলো কি, এই ব্যাক স্টিচ না দিলে ছিঁড়ে যায়। এই যে চিহ্ন দেওয়া এই পর্যন্ত আমরা সেলাই করব, এত পর্যন্ত ফাড়া থাকবে। অপোজিট সাইডে এই যে নিলাম, একই সেলাই। আজকে যেন কেউ মনে করেন না যে এটার পরে আর কিছু করবেন, এটার পরে তুমি পাঞ্জাবের ড্রয়িং করাবো, বুঝছেন? পালায়েন না কেউ। পাঞ্জাবের ড্রয়িং করবো যাতে আমার পরের ক্লাসে পাঞ্জাবের কাজটা করে খুবই মানে অসুবিধা না হয়, মানে সহজে যেন করতে, বুঝছেন? কিছু ধারণা দিয়ে দেবো। এই পর্যন্ত এটা শেষ করে আমি পাঞ্জাবের ড্রয়িংটা দেখাবো। ঠিক আছে, আজকে ড্রয়িং দেখালে রবিবারে আমি পাঞ্জাবের করা যখন করাবো তখন আমার সমস্যা হয়ে যাবে। এই যে হারার সাইডটা, এই যে দুই মাথা দুই দিকে দিলাম, দুই দিক দিলাম। এখন এখান থেকে ভাঁজ দিয়ে সেলাইতে দিয়ে কামিজের কাজ যারা জানেন, যারা কামিজের সেলাই করেছেন, ঠিক ওই রকম কামিজের হারার সেলাইটা এরকম। ঠিক আছে, এই যে দুই দিকে কিন্তু আমি দুই দিকে ভাঁজ দিয়েছিলাম। ওকে, এটা যেভাবে করলাম একইভাবে এটাও করব। এই যে প্রথমে দুই দিকে ফাটায় দিলাম, এবার এই
খাড়া হলো। এখন প্রথমে একটা মাথায় একটা চিকন সেলাই দেবো। এই যে ভাঁজ দিলাম। যতটুকু পরিমাণে ভাঁজের কাপড় রাখছি সে মাপ মোতাবেক ভাঁজ দিয়া সেলাই। সিলেটেতে নানির বাড়িতে মনে হয়ে গেছে। সেলাই করলাম, ঘোরায় দিলাম। নামাজ পড়া হয়নি আছে। ভাত খাবি না? আমি তো ভাত খাইতে না, কারণ ভাত খাইলে না। আশা আচ্ছা, আমাদের বডির কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এখন দরকার হচ্ছে কলারের কাজ করা। কলারের কাজ করো। খাবি না? খাবি না ভাত?
কলার তো কালো সুতোতে সেলাই করছে এর আগে, সেলাইটা চেঞ্জ করে দিস। ঠিক কলার আমরা কাটে রাখছি, বসায় রাখছিলাম, এখানে 200 তো উপর দিয়ে একটা সেলাই দেবো। এই যে এতটুকু পরিমাণে কাপড় রাখে, সেলাই কাপড় রেখে কাটলাম। এই কাপড়টা এই যে কাপড়ের উপর বসাইলাম, এই যে কলারের ঠিক, এই যে কলার ঠিক এখান থেকে জয়েন করে কলারের নিচ দিয়ে, বক্রমের নিচ দিয়ে সেলাই করবো। লাহোরি क्या खाली खाओन जी दफाई भी दिखाओन लाहौर में धरो এখানে যে কাটবো, এই যে কলার, কলার এই পর্যন্ত সেলাই কাপড় রেখে নিচেরটা কেটে দেবো। এখান থেকে উপর পর্যন্ত বড় বড় যতটুকু রাখবো পুরোটাই সেম করে থাকবে। সেলাই কাপড় আয়েশা এখন এই যে তিন পাশে আমি কি করলাম,
করলাম, দুই পাশে আর মাঝখানে চিহ্ন দিয়ে দিলাম। এই জায়গাটা রাউন্ড না, রাউন্ড জায়গাতে যদি কেটে দেওয়া যায় তাহলে তোরা আমাকেই দেওয়া লাগে। এগুলো ঘুরে ভালো, একসময় তো ঘুরায় দেওয়া হবে, এই জন্য আগে থেকে এটাকে কেটে দিলাম। ঠিক আছে, এই যে মিডিলের দাগ আর এই যে চিহ্ন, এই চিহ্ন এই চিহ্ন, এইটুকুর ভিতরে আমরা কলারের অর্ধেকটা রাখবো, যে গলা, এই গলা এভাবে ধরে বাঁধলে তাহলে অর্ধেক হলো। এভাবে আমরা মিলায় দেখবো যার কতটুকু কাটা লাগে, নাকি না কাটলেও চলে। দেখেন এই যে মিডিল, এই যে মাঝখানে পিছন পাটের মিডিল, এই যে ধরলাম, এই যে ধরলাম, এই দেখেন এখান থেকে ধরলে এই যে সামান্য একটু, এই যে মিডিল থেকে ধরলাম, এই যে সামান্য একটু কাটতে হবে। ওই যে বললাম না, গলা কাটার সময় বলছিলাম না, সামান্য একটু গলাটা বা কম রাখবেন, শর্ট রাখবেন, যাতে বাড়তে না হয় ভুলে। ঠিক আছে, তা আমরা একটু শর্ট রাখছি, ওই শর্ট টুকুই কাটে দেওয়া হবে। ঠিক আছে, এই যে আগে দেখি মেলে কিনা, তারপরে সুন্দর করে সাইজ করে। হ্যাঁ আলহামদুলিল্লাহ মিলে গেছে, সমস্যা নেই। এখন আমি কি করবো, শুধু এটাকে সুন্দর করে সাইজ করালে। আচ্ছা, কলার, ব্যান্ড কলার গুলো ভিতর সাইড থেকে লাগাইতে হয়, ব্যান্ড কলার ভিতর সাইড থেকে লাগে। যদি ভিতর সাইড থেকে লাগাতে হয় তাহলে কি করব, এই যে ভিতর সাইড থেকে, এই যে এখান থেকে শুরু করব, এই যে কলারটা যেরকম না এরকম টান করে নিলাম। এটা সোজাটা এই যে নিচে রাখলাম, উল্টাটা উপরে রাখলাম, এই যে চিহ্ন দিয়ে রাখছি, চিহ্নটা এই মোড়ার সাথে মিলবে এইভাবে। এইভাবে এটা যদি আমরা ঠিক মতো না মিলেই তাহলে ছোট বড় হয়ে যাবে। যতটুকু সেলাই রাখছিলাম ততটুকু পরিমাণে ভিতর দিয়ে সেলাই করব। তারপরে এখানে এই যে গরমও ধরছে, এই যে এই যে চিহ্ন, এই যে চিহ্ন, এই চিহ্ন মিলিয়ে দিলে ছোট বড় হওয়ার চান্সটা কম। আমরা তিনটে চিহ্ন দিয়ে দেব। আচ্ছা, এই চিহ্ন আর এই পাশে কি বলে ফিল্টারের মুড়ো, ঠিক আছে, অবশ্যই যদি মেলে সেই জিনিসটা খেয়াল রাখবেন। আমরা যদি চিহ্ন মিলে কাজ করি, যদি গলা ঠিক মতো কাটি এমনি মিলে আর চিহ্নটা হচ্ছে সেই, যাতে আমাদের ছোট বড় কোনো ভাবে না। এই যে ভিতর সাইড থেকে এটা ওই দিকে দিয়ে চিড়ে দেবো। এই আমাদের আই যাক যাক আমাদের আমাদের আই আচ্ছা ঠিক আছে, দেখেন এখন এই পাশে কি করব, এই যে এটাকে এভাবে রেখে উপর থেকে সেলাই দেব। এই যে কলারের মাথা একদম সমান যেন হয়, মানে উপর থেকে যে সেলাই দেব, এই দেখেন এই যে প্লেট বরাবর সমান। ঠিক আছে, এটা যেন ভিতরের দিক না যায় বা ওই দিক না যায়, ভিতরের দিক গেলে পরেও খারাপ হবে, ওই দিক গেলেও খারাপ হবে। তাহলে কি সমান করে এসে এর থেকে নেমে যাবে সেলাইটা, বক্ষের উপর যেন সেলাইটা কোনোভাবে না হয়। পাঞ্জাবি বলেন, জুব্বা বলেন, মানে এই কাজগুলো, যে ব্যান্ড কলারের কাজ, এই জায়গাটাই সমস্যা করে।
এই জায়গাটাতেই সমস্যা করে, যাদের নতুন হাত তাদের এইখানটাতে একটা অসুবিধা হয়। এরকম দিলাম এই কাটে দিলাম। এরকম দিছো তারপরে এখানে এ পাশেও তাই, এ পাশেও এই যে মিলাইলাম। এখান থেকে এই যে বরাবর, এই প্লেট বরাবর। আচ্ছা আমি যে একা একা ক্লাস করছি, আসলে কি আমি একা নাকি আরো দুজন আছে? যেহেতু কোনো কথাই বলি না। যাক, আলহামদুলিল্লাহ। আসলে এটা তো ইয়া না, কাটিং না, কাটিং হলে প্রশ্ন থাকতো, সেলাই তো মনোযোগ সহকারে শুধু দেখার বিষয়। এই যে কাটিং। এখন দেখেন এই যে সেলাই দিছে রাউন্ড জায়গাগুলো না, এই জায়গাগুলোতে যদি আমরা একটু কাটে দেই তাহলে কলারটা সেটিং করা বেশি ভালো হবে। জয়েন দিচ্ছিলাম সেই জয়েনের জায়গায়, মানে আপনাদের ইচ্ছা মতো আপনি সুন্দর করে এখন সেলাই করতে পারেন। আচ্ছা এই যে এই ধরলাম, এই ঘুরায় দিয়ে এই কোনার উপরে একটু দিলাম, এই যে কোনাটা বের হবে। ঠিক আছে, আবার এই পাশে এই যে ঘুরায় এখন এই ওকে, এই তো হয়ে গেছে। এখন খালি নিচে একটা সেলাই দেওয়া, তাই কাজ শেষ। এই যে কারেন্ট চলে গেছে মনে হয়।